আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যখন ভূমিকম্পের খবর শুনি বা মাটি কেঁপে ওঠে তখন মনে প্রশ্ন আসে, এটা কেন হয়? এর পিছনে কি শুধু বিজ্ঞান আছে নাকি ইসলামও এর ব্যাখ্যা আছে? আজকের ভিডিওতে আমরা দেখব ভূমিকম্পের বৈজ্ঞানিক কারণ এবং কোরআন হাদিসে আল্লাহ তাআলা এ বিষয়ে কি বলেছেন। ভূমিকম্প কেন হয়? বিজ্ঞান বলে পৃথিবীর বাইরের স্তর কয়েকটি বড় বড় টেকটনিক প্লেট দিয়ে তৈরি। এই প্লেটগুলো সবসময় নড়াচড়া করে। যখন কি ঘটে? দুটি প্লেট একে অপর সাথে ধাক্কা খেলে, একটি আরেকটির নিচে ঢুকে গেলে বা একে অন্যের পাশে ঘষা খেলে মাটির নিচে বিশাল চাপ তৈরি হয়। একসময় এই চাপ সহ্য করতে না পেরে হঠাৎ মুক্ত হয়ে যায়, তখন মাটি কেঁপে ওঠে। এটি আর্থকুইক। ভূমিকম্পের ধরন: টেকটনিক আর্থকুইক, ভলক্যানিক আর্থকুইক, চলপাস আর্থকুইক, ম্যানমেড আর্থকুইক। আর ভূমিকম্পের মাত্রা: বিশ্বের ভূমিকম্পের শক্তি রিক্টার স্কেলে মাপা হয়। 3-এর নিচে দুর্বল, 5-6 মাঝারি, আর 7 অত্যন্ত শক্তিশালী, আর 8-এর উপরে মহাবিপর্যয়কর। ইসলাম ভূমিকম্প সম্পর্কে কি বলে? ইসলাম ভূমিকম্পকে কয়েকভাবে ব্যাখ্যা করা হয়েছে। সতর্কতা বার্তা: আল্লাহ মানুষের ভুল, অন্যায়, গাফলতি দূর করতে তাদেরকে সতর্ক করেন। কোরআনে এ বিষয়ে বলেন, আমি তাদেরকে আল্লাহর শাস্তির স্বাদ অনুভব করাতেই যাতে তারা ফিরে আসে। ভূমিকম্প সেই সতর্ক করার উপায়গুলোর একটি পরীক্ষা। সব বিপদই আল্লাহর পরীক্ষা। ভূমিকম্পর মাধ্যমে মানুষের ঈমান, ধৈর্য, তওবা পরীক্ষা করা হয়। আল্লাহ বলেন, আমি ভয়, ক্ষুধা, ধন সম্পত্তির ক্ষতি দিয়ে পরীক্ষা করব। সূরা বাকারা 155। কিয়ামতের আলামত: সূরা জিলজাল এ বলা হয়েছে, কিয়ামতের দিনে পৃথিবী ভয়াবহভাবে কেঁপে উঠবে। এটি কিয়ামতের বাস্তব দৃশ্য। শাস্তি: নির্দিষ্টের জন্য কিছু ইতিহাসে দেখা যায় কিছু উপজাতির উপর ভূমিকম্প শাস্তি হিসেবে নেমে এসেছে, যেমন কম শোয়াব আলাইহিসসালাম তাদেরকে ভূমিকম্প আঘাত করল। সূরা আরাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা: হাদিসে এসেছে, ভূমিকম্প হলে আল্লাহর স্মরণ করবে, তওবা করবে, ইস্তেগফার পড়বে, নামাজে মনোযোগী হবে। ইসলাম ও বিজ্ঞান কোথায় মিল? যদি বিজ্ঞান ভূমিকম্পের কারণ ব্যাখ্যা করে, ইসলাম বলে এসব কিছু আল্লাহর কুদরতি অংশ। বিজ্ঞান কিভাবে হয়, তাহলে ইসলাম বলে কেন হয়? তার গভীর অর্থ মিলগুলো সহজভাবে: পৃথিবীর প্লেট আল্লাহই তৈরি করেছে, তাদের নড়াচড়া তার ইচ্ছা। বিপর্যয় মানুষের জন্য শিক্ষা, আল্লাহ মানুষের ভুল সচেতন করেন। বন্ধুরা, আজকে বাংলাদেশে অবশ্যই 10:40-এর দিকে ভূমিকম্প হয়ে গেল। এটি একটি খুবই ভয়াবহ ছিল এবং অনেক আহত নিহত হয়েছে। এছাড়াও আমরা হাদিসে ব্যাখ্যা করলে পাই যে যখন কোনো অঞ্চলে বা কোনো শহরে জিনার মাত্রা ছড়িয়ে পায় বা অশ্লীলতা ছড়িয়ে পড়ে, ঠিক তখনই আল্লাহ ভূমিকম্পের মতো আল্লাহ বিপর্যয় দেন। তা আসুন আমরা আল্লাহর দিকে ফেরত যাই, আমরা পাপ কাজ থেকে বিরত থাকি, আমরা সবাই আল্লাহ দিকে ফেরত যাই, যাতে আল্লাহ আমাদের শাস্তি থেকে রক্ষা করুন। আর অবশ্যই আল্লাহর নির্দেশনা মেনে চলা উচিত। আজ এ পর্যন্তই, আর আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও।